হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারাভ্যান ফ্লোর এক্সপ্লোর। সো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও সো দ্যাট ইউ উইল নেভার মিস অফ আওয়ার ক্রেজি এক্সপ্লোরিং ভিডিওস। সো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আমি আমার একটা নিউ ফোন নিয়েছি S25 আলট্রা, যেটার আমি আজকে একটা ছোট্ট একটা জাস্ট রিভিউ দেবো অ্যাজ কম্পেয়ার টু মাই ওল্ড ফোন যেটা S23 আলট্রা। এটা আমার মায়ের ফোন অ্যাকচুয়ালি, এটা আমার ফোনও নয়। তো আমি দুটোর একটা জাস্ট ছোট্ট একটা জাস্ট ইউজার কম্প্যারিজন করে বলবো যে আমি এই পুরোনো ফোনটার সাথে নতুন ফোনের কী কী ডিফারেন্স ফিল করতে পারছি। সো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট থেকে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট কিন্তু হচ্ছে লাইট ওয়েট। আমার যেটা মনে হয়েছে S23 আলট্রার সাথে S25 আলট্রার মেজর যেটা ডিফারেন্স তোমরা ফিল করতে পারবে সেটা হচ্ছে ওয়েট। এর ওয়েট আর এর ওয়েটে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এর কিন্তু ওয়েট অ্যারাউন্ড 240 গ্রামসের কাছাকাছি, আর এর কিন্তু ওয়েট 217 গ্রামস। তো এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, যেটা 23-24 গ্রামের ডিফারেন্স। সো তোমরা সেটা হাতে নিয়ে বুঝতে পারবে যে এটা অবভিয়াসলি একটু ভারী লাগবে আর এটা একটু হালকা লাগবে। আর এটা হাতে নেওয়ার পর নিজে অনেকক্ষণ তোমরা হাতে রাখতে পারবে। যারা যারা রাতে রিল টিল দেখো বা শর্ট ফর্টস দেখো তাদের জন্য তো খুবই এটা এফেক্টিভ, কারণ হাতে পেন হয়, এটা সিরিয়াসলি পেন হয়। তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি তোমরা যদি দেখতে পারো, এটা হচ্ছে মেটাল বিল্ড, এইটা কিন্তু টাইটেনিয়াম বিল্ড। তো মেটাল টাইটেনিয়ামের মধ্যে সিগনিফিকেন্স যেটা ডিফারেন্স যেটা তোমরা ফিল করতে পারবে, এটাতে তোমরা কভার লাগানোর পর তোমার মনে হবে যে কদিন পরে একটা দাগ এসে গেছে, একটা ডট এসে গেছে। এটাতে কিন্তু কভার লাগানোর পর তুমি দাগ বা ডটটা বুঝতে পারবে না, কারণ এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটির টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। আমি বলবো না অ্যাজ পার আইফোন, বাট ইয়েস অনেকটা আইফোনের কাছাকাছি, কারণ আইফোনের টাইটেনিয়ামটা সিরিয়াসলি অনেক বেটার। তো যাই হোক, ফিনিশিং বা আর কোয়ালিটি অফ মেটেরিয়াল কিন্তু স্যামসাং অনেক বেটার ইউজ করেছে। এর ক্যামেরার রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্যামসাং নিজে থেকে একটা রিং প্রোটেক্টর টাইপের দিয়েছে, যেটা এখানে কিন্তু আফটার মার্কেট আমাদের লাগাতে হতো। ঠিক আছে, তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। কমফোর্টেবল কিন্তু ওয়ান হ্যান্ড ফিল, এটা কিন্তু আমি বলবো, কারণ আমার S23 আলটা কোনোভাবেই ওয়ান হ্যান্ড ফিল ছিল না। কারণ অলওয়েজ ব্যাপারটা স্লিপ করে যেত, হাত থেকে মনে হতো স্লিপ করে যাচ্ছে। এটা কিন্তু স্লিপ করে না, এটা কিন্তু হালকা হওয়ার কারণে কী হচ্ছে, হোল্ড করতে সুবিধে হচ্ছে, যে কারণে হাতের মধ্যে থাকছে। প্লাস এর এই রাউন্ডেড কর্নার্সগুলো কিন্তু তোমার এই হাতের মধ্যে আটকে যায়। এটাতে কিন্তু এটা জাস্ট খোঁচা খোঁচা লাগে, যেটাতে কিন্তু তুমি হাতে হোল্ড করতে পারবে না, এরকম রাখতে হবে। এটাতে কিন্তু তুমি এরকম একটা রাখতে পারবে যেটা তুমি সাপোর্টটা পাবে। এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিন্তু অনেকেই মেনশন করছে না। এই হাতটা এখানে রাখার জন্য ফোনটা ইজি হোল্ড করা যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট হচ্ছে পাওয়ারফুল প্রসেসর। এটা কিন্তু আমার সিরিয়াসলি মানতে হবে, কারণ আমি লাস্ট দুদিন ধরে ইউজ করছি। লিটারেলি এর স্ন্যাপড্রাগন 8 Gen 1 ছিল, আর এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Elite। এটাতে অ্যারাউন্ড 3 পয়েন্ট সামথিং জিগাহার্টস এরকম কিছু একটা হবে। তোমরা যদি জানো তো কমেন্টে লিখে দাও, আমি এটার এক্স্যাক্ট ফিগারটা জানি না। এরটা জানি আমি, কোনো রিসেন্টলি আমি এটা নিয়ে স্টাডি করছিলাম। তো এটা 4.47 GHz। এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Elite, অনলি মেড ফর গ্যালাক্সির জন্য এটা একটু ওভারক্লকড আছে। তো যে কারণে কি হয়েছে, এটার কিন্তু স্পিড, আমি দেখো স্পিড তো রিয়েল লাইফে ওভাবে ক্যালকুলেট করা যায় না। হ্যাঁ, ফিল করা যায় কীভাবে ইউজ করে। আমি কিন্তু এতদিন ধরে ইউজ করছি, কোনো অ্যাপ ট্রয়ার আমি বন্ধই করছি না। দেখো আমি কি ইজি জিনিসগুলো আমি ইউজ করছি, বোঝাই যাচ্ছে না যে লিটারেলি এতটা ও হেভি টাস্ক নিচ্ছে। আমি গেম খেলছি, কখনো মেল করছি, কখনো ফোন থেকে এআই টাস্ক খুলছি। এআই নিয়ে আমি পরে কথা বলছি, পরের জাস্ট পয়েন্টে আসবো। বাট লিটারেলি বলছি, আমার এখনও পর্যন্ত ইউজ করা, আমি বলবো এখন আমার আইফোনটা এর থেকে বেশি স্লো লাগছে। আইফোনের যে ইউজার ইন্টারফেসটা আছে এটার থেকেও কিন্তু এটা কিন্তু অনেকটা স্মুথ। তো এটা কিন্তু লিটারেলি আমার কাছে খুব ভালো লেগেছে। যারা যারা কিন্তু ইউজ করোনি এই ফোনটা বা তোমরা ইউজ করতে চাও, তারা আমি বলবো একবার শোরুমে যাও, বেটার কি একবার হাতে নিয়ে দেখো, ইউজ করে দেখো, দারুণ লাগবে। লিটারেলি আমার কথা মিলিয়ে নিয়েও পড়ে। ঠিক আছে, তো চলো নেক্সট পয়েন্টে আসা যাক। সেটা হচ্ছে One UI 7। এর কিন্তু এই ইউজার ইন্টারফেসটা তো স্মুথ হওয়ার কারণ কিন্তু One UI 7। এটা কিন্তু আমি লিটারালি মেনশন করছি এর এআই ফিচার্স। লাইক আমি যদি পাওয়ার বাটনটা টিপে ধরে রাখি, দেখো জেমিনাই খুলে যাচ্ছে, জেমিনাইতে আমি যা জিজ্ঞেস করবো বলে দেবে। তো এটা একটা। সেকেন্ড হচ্ছে কি, আমার কিন্তু এআই নিত্য নতুনভাবে ডেলি লাগছে। কারণ প্রবলেমটা হচ্ছে কি, আজকের দিনে আমাদের কাছে টাইম কম, কাজ বেশি। তো আমি যখনই দেখতে পাচ্ছি যে আমার ধরো পিডিএফ থেকে এক্সেল কনভার্ট করতে হবে, বা অনেক সময় আমাদের কোনো পিকচার থেকে এক্সেলে টাইপ করতে হয় অনেক কিছু, যেগুলো আমরা রিকভার করতে পারি না অন্য অ্যাপ থেকে। এটাতে কিন্তু এই রিকভারি জিনিসগুলো কিছু লাগেই না। জাস্ট তুমি ভয়েসটা টেপো, জাস্ট পাওয়ার বাটনটা টেপো, তোমার যা ইচ্ছা বা যা তোমার চাই তুমি বলে দাও। 95% তো সলিউশন তুমি পেয়েই যাবে। হ্যাঁ, 5% ক্ষেত্রে যদি ও কিছু তোমাকে হেল্প না করতে পারে, সেক্ষেত্রে হয়তো ও তোমাকে অ্যাপ বলে দেবে যে এই অ্যাপের
মাধ্যমে হবে, বাট আদারওয়াইজ কিন্তু তোমার এই ফোনে কিন্তু কোনো প্রবলেম হবে না। ইউ ক্যান ডু এনিথিং হোয়াট এভার ইউ ফিল লাইক। ওকে, লাইক আমি এই দুদিন আগে আমার বাবা মা আর কি কলকাতা থেকে গৌহাটি আসছিল, তো লাইক আমি যে জাস্ট মানে পাওয়ার বাটনটা প্রেস করে জাস্ট বললাম কি সাজেস্ট মি সাম ফ্লাইটস ফ্রম কলকাতা টু গৌহাটি, অ্যান্ড দ্য সেম ইউ ক্যান সেন্ড টু মাই ফাদার্স ইন হোয়াটসঅ্যাপ। সো অটোমেটিকলি এ কী করলো, জাস্ট ফ্লাইটের সাজেশনগুলোকে নিল, মানে একদম মানে পুরো শর্ট একদম লাইন দিয়ে শর্ট করলো, সেই অটোমেটিক ওই শর্টেড ফাইলগুলোকে নিয়ে ও টাইম, ফ্লাইট এবং মানে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি, প্রাইস কী আছে, কোন ওয়েবসাইটের প্রাইসের সাথে কম দেখাচ্ছে সেটা দিয়েও কিন্তু পুরো একদম কম্পারিজন স্টেটমেন্ট করে পাঠিয়ে দিল। তো এটা লিটারেলি মানে খুবই কাজের জিনিস, ঠিক আছে। মানে আমি এখন ফিল করছি কারণ এগুলো 23 আলট্রাতে ছিল না, তো তাই জন্য আমার খুব ভালো লাগছে। তো চলো এটা নিয়ে আমি পরে বলবো, যত ইউজ করবো One UI 7 নিয়ে আমি আর পরে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। এখন তো আমি 2-3 দিন ইউজ করছি, তো অত ফিচার্স আমি এখনও মানে ইউজই করে উঠতে পারিনি। চলো এবার নেক্সট পয়েন্ট কিন্তু আসছে ডিসপ্লে কোয়ালিটি। ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো এটার অনেক বেটার। S23 আলট্রার রিফ্লেকশনটা দেখো আর S25 আলট্রার রিফ্লেকশন দেখো, তোমরা জানি না কতটা বুঝতে পারছো, অনেকটা কিন্তু কম। আর এর ব্রাইটনেস অনেক বেশি, অনেকটা বেশি, মানে সিগনিফিকেন্সি বুঝতে পারছি আমি। হ্যাঁ, এবার যারা ধরো 24 আলট্রা ইউজ করছো তাদের হয়তো একই লাগতে পারে, কিন্তু আমি লিটারালি বলছি শুনে এই ডিসপ্লেটা কিন্তু একদম H2S ডিসপ্লে, মানে একদম এর নিচে একটু বেজেল ছিল, এর ইউনিফর্ম বেজেল কিন্তু নয়, এর কিন্তু পুরোটাই ইউনিফর্ম বেজেল। তো এটা কিন্তু সিরিয়াসলি মানে যারা কন্টেন্ট কনজিউম করতে ভালোবাসো তাদের জন্য তো একদম মানে সোনা সোহাগা যাকে বলে। তো তোমরা নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার, জি5 যা খুশি তোমরা এখানে 4K-তে মানে লিটারেলি দারুণ এনজয় করে দেখতে পারবে, ঠিক আছে। তো চলো এর পরে আসছি হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আমি এটা বলতাম না, বাট এবারে বলতে বাধ্য হচ্ছি, এর স্পিকারের কোয়ালিটিটা না জাস্ট অসাম। লিটারেলি তোমরা শোরুমে বুঝতে পারবে না, জাস্ট বাড়িতে যদি কেউ ফোনটা ইউজ করো, তোমাদের যদি কেউ পুরোনো জেনারেশন থাকে, কেউ S23 আলট্রা ইউজ করছে, তারা লিটারেলি ফিল করবে এতে কিন্তু পুরো স্টিরিও টাইপের এবং কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডগুলোকে ডিফারেন্সিয়েট করছে। এটাতে কিন্তু ডিফারেন্সিয়েশনটা অতটা ভালো ছিল না, এটা কিন্তু আইফোনের মতো কোয়ালিটির সাউন্ডে সিরিয়াসলি এটা কিন্তু মানে স্পিকারে কিন্তু এটা লিটারালি ওয়ার্ক করেছে, যেটা কিন্তু স্যামসাং এবারে অতটা বলেনি ওদের, মানে যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এদের ইভেন্টেও কিন্তু এরা খুব একটা হাইলাইট করেনি। তো এটা কিন্তু সিরিয়াসলি সাউন্ড কোয়ালিটি অসাম, ঠিক আছে। নেক্সট কিন্তু আমি আসছি টাচ। আচ্ছা, এটা আমি না এই 2-3 দিন ধরে ফিল করছি, এর টাচটা না মানে লাইক ফেদার টাচ। মানে আমি তোমাদের কি বলবো, এর টাচটা মানে একটা একটা জাস্ট মানে আঙুলের যে আমাদের যে হয় না একটা টাচ, ফিঙ্গার টিপ, ওই ফিঙ্গার টিপের আগেই কিন্তু টাচ হয়ে যাচ্ছে। এতে কিন্তু টাচটা ছিল, অবভিয়াসলি আমি বলবো না কোনো ডিফারেন্স নেই, বাট এতে আমার টাচটা আরও স্মুথ লাগছে। এবার সেটা হতে পারে One UI 7-এর জন্য হতে পারে, অরেলস হয়তো দেখা যেতে পারে কি এর টাচ প্যানেলটা আরেকটু বেটার, সেটা আমি জানি না, বাট সিরিয়াসলি এর এই গরিলা গ্লাস আর্মার 2 প্রোটেকশন আছে না, সেটার জন্য হয়তো আর একটু টাচ সেন্সিটিভিটিটা একটু বেটার, এটাও হতে পারে। তো যাক, টাচ কোয়ালিটিটা আমার ব্যাপক লাগলো, ঠিক আছে। এরপর নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে ক্যামেরার কোয়ালিটি ইন লো লাইট। ক্যামেরা কোয়ালিটি না আমি না অতটা ফিল করিনি, তার কারণ আমি যেরকম নর্মালি ক্যামেরা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি হচ্ছে আমার আইফোনে, আমি অতটা এখানে মানে আমি এখানে অতটা ক্যামেরা ইউজ করি না। বাট তোমরা যদি দেখো, এদিকে দেখো আমি দুটোকে কম্পেয়ার করে দেখাচ্ছি, এটাতে কিন্তু লাইট অনেক বেশি মানে অনেক বেশি দেখাচ্ছে তুলনামূলক এটাতে। তো এর কিন্তু ক্যামেরার মানে হয়তো সেন্সার সেম দিয়েছে, বাট এদের কিন্তু লেন্স চেঞ্জ করেছে। লেন্স চেঞ্জ করার মানেটা হচ্ছে এদের ওপেনিংটা অনেকটা বেটার আর অনেকটা বেশি লাইট ক্যাপচার করতে পারে। তোমরা যদি দেখো বুঝতে পারবে এর কিন্তু লেন্সটা অনেকটা বেশি বড়, তো সাইজেও কিন্তু অনেকটা ডিফার করছে। হ্যাঁ, সেন্সারে কিছু কিছু ওরা টুইকিং করেছে, বাট পুরোটা চেঞ্জ করেনি। আর এআই দিয়ে দিয়েছে যেহেতু, তো ওই পিকচারটাকে যেটাও ক্লিক করছে সেটাকে অনেক কিছুভাবে ও নিজের মতো করে সাজিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করছে। তো এটা কিন্তু লিটারেলি খুবই ভালো, মানে একই ক্যামেরা সেন্সার থাকার মানে পরেও এর কিন্তু পিকচার কোয়ালিটি দারুণ আসছে। হ্যাঁ, এর আলট্রা ওয়াইডটা চেঞ্জ করেছে, এর যদি তোমরা দেখো আলট্রা ওয়াইডের লো লাইটটা খুবই ভালো করে দিয়েছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে। সেক্ষেত্রে এইখানে যদি আমি দেখি, এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই না, এর আলট্রা ওয়াইডটা দেখবে অনেকটা ডার্ক, এই দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো, দেখো ডার্ক। তো এইটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স করেছে, যেটা কিন্তু এর আগে আমার প্রবলেম হতো, আলট্রা ওয়াইড কিন্তু আমাদের আইফোনে ইউজ করতে হতো। তো চলো এর পরের পয়েন্টে আসি, সেটা হচ্ছে এর কিন্তু হিটিং ইস্যু নেই। আমি নেই কেন বলছি,
আমি যেদিনকে ফোনটা ট্রান্সফার করেছিলাম একটা ফোন থেকে মানে S23 আলট্রা থেকে S24, শুধু অনলি সেই দিনটাই খালি ফোনটা গরম হয়েছিল, আর কিন্তু ফোনে কোনো হিটিং ইস্যু, একদম ঠান্ডা ফোন। মানে আমি যখন চার্জে বসাচ্ছি তখনও ঠান্ডা, চার্জ থেকে যখন খুলছি তখনও ঠান্ডা। মানে আমি জানি না এটাতে কী ওরা ভেপার চেম্বার লাগিয়েছে, বাট লিটারেলি ফোনটা কিন্তু দারুণ চলছে, যে কারণের জন্য পারফরমেন্সে কোনো ল্যাগ নেই। মানে লিটারেলি যখনই আমি যা খুলছি ইনস্ট্যান্ট খুলছে, ইনস্ট্যান্ট ক্লোজ হচ্ছে, কোনো ফোনে কিন্তু কোনো হিটিং ইস্যু নেই। এটাই আমার কাছে আজকের এই 10টা পয়েন্ট ছিল, তো আমি জাস্ট তাড়াতাড়ি একটু কভার করলাম যাতে কি তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো বেটার কি তোমরা শোরুমে গিয়ে দেখো। আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর, যেটা হচ্ছে সিলভার টাইটেনিয়াম সিলভার ব্লু। এটা একটু লাইট পড়লে একটু ব্লুইশ এফেক্ট আসে, আদারওয়াইজ কিন্তু এটা সিলভার, এটা রেনবো এফেক্ট আসছে। তো যাই হোক, এটা কিন্তু খুব ভালো। প্লাস আর একটা জিনিস আমি তোমাদেরকে মেনশন করে দিই, আমার কিন্তু এই ফোনটা অনেকটা আমি অফারে পেয়েছি। আমি প্রি রিজার্ভ করেছিলাম, প্রি রিজার্ভ প্লাস প্রি বুক অনেক কিছু বেনিফিট পাওয়ার পরেও আমার এক্সচেঞ্জ ভ্যালুও স্যামসাং সব থেকে দারুণ দিয়েছে, যে কারণে কিন্তু আমার এই ফোনটা অফারের থেকে, মানে আমি যা অফারের অন্য মানে কাস্টমাররা যেটা পেয়েছে তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। সেটা আমি তোমাদেরকে আরেকদিন পরে এক্সপ্লেন করব। আর এর সাথে কিন্তু আমি বাডস 3 প্রো নিয়েছি, যেটা আমি আজকে দেখাবো না, সেটা আমি পরের ভিডিওতে আনবো। ওটা একটা স্পেসিফিক রিভিউ করব, কারণ ওটার রিভিউ করার একটা কারণ আছে। আমি যতদূর পর্যন্ত এখনও পর্যন্ত ইউজ করেছি এয়ারপডস প্রো, বাট আমার স্যামসাংয়ের হেডফোন মানে প্রিমিয়াম হেডফোন বোধহয় ওটাই ফার্স্ট হবে। তো ওটা একটা আমি রিভিউ করব সাইড বাই সাইড, অ্যাপেলের এয়ারপডস প্রো 2 আর আমাদের স্যামসাংয়ের বাডস 3 প্রো। তো যাই হোক, তো আজকের কন্টেন্টটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। তো চলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এরকম যদি তোমরা ফোনের ভিডিও দেখতে চাও বা টেক জিনিসপত্র, আমি অতটা টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে অত ঘাঁটি না, তো হ্যাঁ অবভিয়াসলি ইন্টারেস্টেড, বাট এত ডিটেলে আমি যাই না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানিও, তাহলে এরকম ভিডিও আমি আরও বানাতে পারি, ফোনের রিভিউ বা ধরো কোনো গ্যাজেট, বা ধরো আমি কী কী ইউজ করি আমার ব্লগিংয়ের সেট আপের জন্য, তোমরা যদি ওটাও জানতে চাও সেটাও আমি এটা ভিডিও বানাতে পারি। তো অবশ্যই জানিও কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ 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 এই ভিডিওটা তোমাদের বন্ধু, তোমাদের রিলেটিভ, তোমাদের যতগুলো কন্ট্যাক্ট আছে প্লিজ শেয়ার করে দিও, তাতে আর কি কিছুই নেই, ভালোবাসাটা আর একটু বেটার হবে, আরও বেশি এনগেজমেন্ট পাবো আমি, আরও ইন্টারেস্ট পাবো ইউটিউবে আরও নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। তো চলো ভিডিও এখানে ক্লোজ করলাম, টাটা, টিল দেন, বাই বাই, সাইনিং অফ।